হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? চলো, আমরা তো রোজ রিডিংস দেখি আমাদের মনের মানুষের কারেন্ট ফিলিং, নেক্সট অ্যাকশন, দিস অ্যান্ড দ্যাট। চলো আজ চট করে দেখে নিই তোমার ক্রাশ বলতে যেই মানুষটাকে তুমি মনে মনে খুব পছন্দ করছো বলতে ভালোবাসা আর বন্ধুত্ব আর লাইকিংয়ের মাঝখানে যেই তোমাদের মনের উথাল পাথালটা সেই মানুষটার জন্য চলছে, সেই মানুষটা তোমাকে নিয়ে কি ভাবছে। এবার এই ক্রাশ কে হতে পারে? অবভিয়াসলি তোমার স্কুলে বা কলেজে বা তোমার নেবারহুডে বা সোশ্যাল মিডিয়াতে কেউ, অর এলস রং নাম্বার। আগে তো অনেক হতো রং নাম্বারে কথা। দেন যেখানেই বলতে তোমাদের দেখা সাক্ষাৎ মিট হয়েছে কি হয়নি, বাট এই রিডিংটা তাদের জন্য যাদের একবার হলেও কথা হয়েছে বা টুকটাক কথা হয়। দেখো, আননোন মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে ওটা আবার একটা ডিফারেন্ট থিওরি, কিন্তু আজকের দিনে যারা তোমাকে নিয়ে একটু হলেও ভাবছে বলতে তোমার পছন্দের মানুষ, এই রিডিংটা সেই এনার্জিটার জন্য। অ্যাটলিস্ট তোমার তার সাথে একটু কথা হয় বা দেখা হয়, তোমাকে চেনে। আজকে সেই মানুষটি দেখি তোমাকে নিয়ে কি ফিলিংস রাখছে তোমার ক্রাশ। দেখিনি তোমার ক্রাশ তোমাকে নিয়ে কি ভাবছে, তারও রাতের ঘুম উড়ে আছে নাকি? আচ্ছা, তোমাকে নিয়ে কি ভাবছে? ভাবছে না, অ্যাকচুয়ালি তোমার জন্য কারেন্ট ফিলিংস আমি দেখছি। চলো সব মিক্স অ্যান্ড ম্যাচ করেই বেরোচ্ছে আজকে। আচ্ছা, তোমার জন্য সে কী ফিলিংস রাখছে তোমার ক্রাশ, তাহলে আমি বলি। রাইট নাও এমন হতে পারে তোমাদের মধ্যে হয়তো একটুখানি তোমরা সামহাও হতে পারে নিজেকে একটুখানি গুটিয়ে রেখেছো, তোমরা হার্ট হয়েছে কোনো ব্যাপারে, সেটা ম্যাটার করছে না কি এই মানুষটাই তোমাকে হার্ট করেছে। তুমি জাস্ট নিজের লাইফে একটু ঘেটে রয়েছো রাইট নাও, যার কারণে তার মনে হয়তো একটা ফিলিংস সামহাও জন্ম নিচ্ছে কি তুমি হয়তো তাকে পাত্তা দেবে না বা তাকে ছেড়ে তুমি চলে যাবে। তার এমনি একটা স্যাডনেসের ফিলিং, একা লাস্টে পড়ে থাকার একটা ফিলিং তার কিন্তু চলছে। সে এমনটাও ভাবতে পারে মেবি সে একটু ইনসিকিওর হচ্ছে তুমি হয়তো অন্য কারোর সাথে চলে যাবে, কিন্তু সে তোমাকে নিয়ে জানো তো একটা পজিটিভ ফিউচারও ভাবে। তোমাকে নিয়ে তার ক্ল্যারিটি আস্তে আস্তে আসছে। এই ভালো লাগা আর ভালোবাসা আর মাঝে যে একটা থিন লাইন হয় না বন্ধুরা, অনেকবার আমরা না বুঝতে অনেক দেরি করে ফেলি কি এই মানুষটাকে অ্যাকচুয়ালি আমরা ভালোবাসি। আর এখন তো কত রকম ওয়ার্ড বেরিয়েছে, বেঞ্চিং, সিচুয়েশনশিপ, দিস অ্যান্ড দ্যাট। তো মানুষরা অফেন কনফিউজ হয়ে থাকে কি এই যে ফিলিংটা আমি ফিল করছি এটা কি আদেও ভালোবাসা, জাস্ট আমার টুকটাক লাইকিং চলছে। তো সেই ক্ষেত্রে মানুষটা কিন্তু তোমাকে নিয়ে আস্তে আস্তে একটু ক্ল্যারিটি আসছে। মানুষটা যদি তোমার সাথে ফোনে কথা বলে বা সোশ্যাল মিডিয়াতে চ্যাট হয়, আর যদি দেখা হয় দেন তো আরও বিশেষ করে মানুষটা প্রথম কথা তোমাকে খুব ভালো লাগে, খুব জলি লাগে, খুব পজিটিভ লাগে। যদি তুমি মানুষটার সাথে 1-to-1 দেখা করো, তাহলে এই মানুষটা তোমার সাথে যতটা টাইম স্পেন্ড করে ততটা টাইম কিন্তু তার বেশ
হিলিং ফিল হয়, খুব ভালো, খুব পজিটিভিটি তুমি আনো এই মানুষটার লাইফে। তুমি যদি এই মানুষটার সাথে 10টা মিনিট কথাও বলো, মানুষটার কিন্তু খুব ভালো ফিল হয়, খুব পজিটিভ ফিল হয়, সে হ্যাপি হয়ে যায় খুব। এমন হতে পারে মানুষটা ফিল করে তুমি মানুষটার ভিতর দিয়ে সেই হারিয়ে যাওয়া বাচ্চাটা, ইনার চাইল্ড, ওই হ্যাপিনেসটা তুমি কোথাও না কোথাও বার করতে পারো, যেটা অন্য কেউ পারে না। মানুষটি তোমাকে খুবই অ্যাট্রাকটিভ দেখে, খুবই কনফিডেন্ট দেখে, খুবই বোল্ড দেখে। তুমি যেমনই ড্রেস আপ করো না কেন, মানুষটি লাইক ফিদা, তোমাকে দেখে এক কথায় ফিদা হয়ে যায়। হয়তো প্রকাশ করতে পারে না, বাট আমার মনে হয় সে হয়তো তোমাকে বলে দেয়, বলতে ঘুরিয়ে পিছিয়ে হলেও বলে দেয়। এখানে বেশি চেপে রাখার এনার্জি আমি পাচ্ছি না। কিন্তু বন্ধুরা, এতগুলো পজিটিভ ফিলিং থাকার পরও আমি তোমাকে বলবো, মানুষটি কিন্তু এখনও তোমাকে কমিটমেন্ট দেওয়ার জন্য রেডি না। মানুষটির এখানে টাইম লাগবে। এখানে একটা চান্সেস এমন হতে পারে মানুষটির জীবনে আরও অনেক মানুষ আছে, কারণ কি মানুষটি নিজেও অনেক একটা চার্মিং পার্সোনালিটি। মানুষটির জীবনে অন্য মানুষও থাকতে পারে, বলতে সে তোমার সাথে কথা বলে, সে অন্য কারোর সাথেও কথা বলে, অনেকজনের সাথেই কথা বলে। দেখো সোশ্যাল মিডিয়াতে আমরা তো অনেকজনের সাথেই কথা বলি না, তো অমনি একটা ব্যাপার আছে। আর এখানে 20% চান্স এমনও আছে মানুষটা হয়তো এটা তোমাকে নিয়ে ভাবে কি তুমি যেহেতু এত একটা বোল্ড পার্সোনালিটি, মেবি তুমি অন্য কাউকে, তোমার অনেক ফুটেজ হবে, তোমাকে অনেকেও পছন্দ করে, অনেকজন তোমার সাথে কথা বলতে ভালো লাগে হয়তো। আমার যে পরপর রিডিংসগুলো আসছে বন্ধুরা, আমি দেখছি এই রিডিংসগুলোতে সিমিলার কাজ আসছে। মানে তোমরা কিছুজন তো আছো আমার রিডিংগুলো তোমরা দেখো, বলতে কন্টিনিউ দেখো, আসলেই দেখো। কেন কি একটা ব্যাপার হয়, যখন আমরা বলি না বন্ধুরা কি লাইক করো, বা কখন আমরা বলি ক্লেম করো। দেখো, ট্যারো রিডিং হলো এনার্জি রিডিং। এই ভিডিওসগুলো যারা কন্টিনিউ দেখে তাদের কিন্তু এনার্জি বেরোয় কার্ডসে। যারা দেখো তারা বুঝবে, যারা দেখো না তারা বুঝবে না। যারা কন্টিনিউ রিডিংগুলো দেখো তারা বুঝতে পারবে একমাত্র রিডিংগুলো ডেলি লাইফে কী করে তাদের সাথে মেল খায়। কিন্তু যেহেতু তোমরা রিডিংগুলো কন্টিনিউ দেখছো, তোমাদের একটা এনার্জি তো এখানে ক্রিয়েট হচ্ছে না। তো কার্ডস এই নিয়ে 3বার আমি দেখলাম রিপিট হচ্ছে, তার মানে ডেফিনেটলি কিছুজন তো আছো এখানে যারা আমার রিডিংসগুলো কন্টিনিউ দেখছো। যাই হোক, তো এখানে তোমার যে ক্রাশ আছে সে এখনও কমিটমেন্টের জায়গায় পৌঁছায়নি। আর আমি বলবো কমিটমেন্টের জন্য তো লাফালাফি না করতে। দেখো, সব কিছুর একটা টাইম হয়, সব কিছুর একটা প্রসেস হয়। এখন যে তোমাদের মধ্যে যেই টাইমটা চলছে ওইটা এনজয় করো, কেন কি টাইম আসলে কমিটমেন্ট ঠিক পাবে, বাট কমিটমেন্টের জন্য হুড়োহুড়ি করো না। এবার যদি বলো তোমার ক্রাশ তোমাকে নিয়ে কী ভাবছে, এটা ওভারঅল আমাকে বলো। তো তোমার ক্রাশ তোমাকে নিয়ে খুবই পজিটিভ থিঙ্কিং রাখে, তোমাকে নিয়ে ইনসিকিওর, জেলাস একটু বলতে পারো, তোমাকে খুবই কনফিডেন্ট দেখে, তোমাকে বেশ একটা তোমাকে হারিয়ে